Hope you are learning English with me easily. First of all of you are welcome to this channel Smile. আজকে তোমাদেরকে একটা সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। ইডিওমেটিক পার্টিকেলস। ইডিওমেটিক পার্টিকেলসটা কি? এটা আমরা সবসময় ইডিওমেটিক পার্টিকেলসের ব্যবহার করে থাকি এবং আমাদের এই ইডিওমেটিক পার্টিকেলস দিয়ে সেন্টেন্সগুলো তোমাদের পক্ষে সাজানো খুব কঠিন হয়ে পড়ে, সেটাই তোমাদেরকে আজকে আমি শেখাতে চলেছি। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সবাই মনোযোগ দিয়ে এই ক্লাসটি করবে। তার আগে যে খাতা এবং পেন নিয়ে রেডি হয়ে থাকবে। অনেক বিষয় আছে যেগুলো বোর্ডে লেখার জায়গা হয় না, সেগুলো তোমাদেরকে খাতায় লিখে নিতে হয়। চলো, ইডিওমেটিক পার্টিকেলস জিনিসটা কি? আজ বৃষ্টি হবেই, তুমিই হলে যত নষ্টের গোড়া, আমি এই কাজটা করেছি। দেখো, এই সেন্টেন্সগুলো আমরা ডেইলি লাইফে ইউজ করি, বাট when we are going to speak we face difficulties. এই ক্লাসটা করার পর তোমাদের আর কোনো ডিফিকাল্টিস থাকবে না। দেখো, ইডিওমেটিক পার্টিকেলস জিনিসটা আসলে কি? ইডিওমেটিক পার্টিকেলস হচ্ছে কোনো জোর দেওয়ার জন্য। যখন আমরা কোনো সাবজেক্টের উপর জোর দিই, যখন কোনো কাজের উপর জোর দিই, তখনই আমাদের ইডিওমেটিক পার্টিকেলসকে ব্যবহার করতে হবে। যেমন ধরো, তুমি হলে যত নষ্টের গোড়া, it is you who are at the root of all evils. তাহলে এখানে কার উপর জোর দেওয়া হচ্ছে? ইউ এর উপর। তুমি, অর্থাৎ হর্ষইটা যার উপর থাকবে তার উপরেই ট্রেসটা পড়বে। তাহলে তুমি এই বাক্যটাকে বলার জন্য আমরা এইভাবে শুরু করব, ইট ইজ ইউ, তারপর হু লাগাবো। দেখো, এগুলো একটা ক্লজ তৈরি হচ্ছে, অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি হচ্ছে। হুটা ইউকে মডিফাই করছে, কোয়ালিফাই করছে। তাহলে এটি একটি রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। দেখো, আমি তোমাদেরকে শেখাচ্ছি কি? পার্টিকেলস। ইডিওমেটিক পার্টিকেলস আবার অনেক রকমের হয়, সেগুলো তোমরা যদি চাও পরবর্তী ক্লাসে তোমাদের কাছ থেকে রিকোয়েস্ট পেলে তবেই আমি আরো বিস্তৃত আলোচনা করতে পারবো। এটা একটা ভাস্ট সিলেবাস। ইডিওমেটিক পার্টিকেলস নিয়ে অনেকগুলো ক্লাস তোমরা পেতে পারবে। যদি তোমরা তোমাদের আগ্রহ প্রকাশ করো তবেই আমি তোমাদেরকে আরো অনেক এই ইডিওমেটিক পার্টিকেলস উপর ক্লাস দিতে পারি। তাহলে চলে এসো, বাক্যের মধ্যে যখন কোনো সাবজেক্টের উপর বা কোনো কাজের উপর জোর দেওয়া হয় তখনই আমরা ইডিওমেটিক পার্টিকেলস ব্যবহার করি। যেমন ধরো, একটা উদাহরণ দিচ্ছি, আমি এটা করেছি। তাহলে কি লিখবে? ইট ইজ আই হু হ্যাভ ডান ইট। এই দেখো, হু হ্যাভ ডান ইট। ইট ইজ আই, এটি হচ্ছে ইডিওমেটিক পার্টিকেলস। আর এটি কি হলো? এটি হলো অ্যাডজেক্টিভ ক্লজ, এডিজে ক্লজ। ওকে, তাহলে আমরা কি করব? যখনই যেটার উপরে ট্রেস পড়বে সেটাই হচ্ছে পার্টিকেল। পরেরটা চলে এসো, তুমি আমাকে মেরেছো। কি লাগাবে? ইট ইজ লাগাবে আগে। এবার কার কথা বলছে? তুমি। তাহলে কি লাগাবো? ইউ। তাহলে ইট ইজ ইউ। তারপর কি লাগাবে? যে এটা করেছে, তার মানে হু লাগাতে হবে। এবারে বুঝে নাও এটা কি টেন্স? মেরেছো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে ইট ইজ ইউ। হু কে দেখে অক্সিলারি ভার্বটা বসবে না ইউ কে দেখে বসবে? অফকোর্স ইউ কে দেখেই অক্সিলারি ভার্বটা বসবে, কারণ হু ইউ কেই বিশেষিত করছে, প্রোনাউনকে বিশেষিত করছে। তাহলে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। অ্যাডজেক্টিভের কাজ কি? কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করা বা বিশেষিত করা। তাহলে এখানে কি হচ্ছে? হু ইউ কে কোয়ালিফাই করছে। এটা কি? প্রোনাউন। তাহলে ইট ইজ ইউ, এবারে হু, এবারে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয়? হ্যাভ হ্যাজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে ইটিসি। তাহলে হু হ্যাভ, এখানে ইউ আছে, তার ক্ষেত্রে কি বসে? হ্যাভ, অফকোর্স। মেরেছো, বিট, বিটেন হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম, BEATEN, বিটেন মি। তাহলে কি হলো? ইট ইজ ইউ হু হ্যাভ বিটেন মি।
তাহলে একটা স্ট্রাকচার তোমাদেরকে দিয়ে দিচ্ছি। প্রথমে ইট ইজ, তারপরে নাউন বা প্রোনাউন, তারপরে হু, তারপরে ভার্ব টেন্স অনুযায়ী, তারপরে বাক্যের বাকি অংশ। এই স্ট্রাকচারে আমরা জোর দিলে সাবজেক্টের উপর যদি যখনই যোগ দিবে, কোনো নাউন বা প্রোনাউনের উপর যখন জোর পড়বে, তখন আমরা এই স্ট্রাকচারে লিখব। যত যাই বলুক এই স্ট্রাকচারে লিখবে। প্রথমে ইট ইজ, তারপরে সাবজেক্ট, তারপরে হু, তারপরে ভার্ব টেন্স অনুযায়ী, তারপরে বাক্যের বাকি অংশ। দেখো আমি সেই অনুযায়ী করে দিলাম। প্রথমে একটা দেখো, ইট ইজ আই হু হ্যাভ ডান ইট। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার জন্য হু এর পরে হ্যাভ লাগিয়েছি, যেহেতু আই আছে আই এর পর হ্যাভ বসে, তার জন্য এখানে হ্যাভটা বসলো। এবার ডু এর পাস্ট পারফেক্ট ফর্ম ডান, তারপরে ইট। নেক্সট চলে এসো, তুমি যত নষ্টের গোড়া, যেটা তোমাদেরকে বলে আমি ক্লাসটা শুরু করলাম, সেটার ইংরেজি কি হবে? সে একই রকম স্ট্রাকচার দেখো, ইট কি বলেছি, ইট ইজ লাগাবে, তারপরে কে, সাবজেক্টটাকে তুমি, তা তুমি রূপে জোর পড়ছে, তাহলে ইউটা এখানে লিখতে হবে, তারপরে হু লাগাবো। তাহলে ইট ইজ ইউ হু। এবারে দেখো এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে হু ইউর ক্ষেত্রে কি বসে, তুমি হও আর, তাহলে ইট ইজ ইউ হু আর at the root of all evils। এটা একটা ফ্রেজ, রুট অফ অল ইভিলস। তোমাদের ফ্রেজের ক্লাসগুলো দেওয়া আছে, দেখবে ওখানে তো ভালো করে ক্লাসগুলো করে নিবে। ফ্রেজ কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের ইংরেজি বলার জন্য এবং ইংরেজি লেখার জন্য, অতএব ফ্রেজের ক্লাসগুলো ভালো করে নিবে। নেক্সট, এই লোকটাকেই আমি গতকাল রাস্তায় দেখেছিলাম। তাহলে এই লোকটা, এই মানে দিস, তাহলে দিস ইজ দ্য ম্যান বলবে। এবারে কি বসবে, এই লোকটাকে আমি কাল রাস্তায় দেখেছিলাম, তাহলে হুম হবে, আই স ইন দ্য স্ট্রিট ইয়েস্টারডে। তাহলে কি হলো, দিস ইজ দ্য ম্যান হুম আই স ইন দ্য স্ট্রিট ইয়েস্টারডে। তাহলে এখানে এই লোকটাকেই এর উপর জোর দেওয়া হচ্ছে, মানে যাকে, যাকে ইংরেজি তোমরা নিশ্চয়ই জানো, হুম। তাহলে দিস ইজ দ্য ম্যান হুম আই স ইন দ্য স্ট্রিট ইয়েস্টারডে। তাহলে এখানে দেখো এটা কি ক্লজ হলো, হুম আই স, এখানে আবার একটা ক্লজ চলে এলো, এটাও অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ হুম ম্যানকে বিশেষিত করছে। আর পার্টিকেল কোনটা হচ্ছে, দিস ইজ দ্য ম্যান, এটি হলো পার্টিকেল। এটাকে নাউন পার্টিকেল বলে। অ্যাডজেক্টিভ পার্টিকেল আছে, নাউন পার্টিকেল আছে। যখন যে পার্টিকেলের উপরে ট্রেস পড়বে তখন সেটি পার্টিকেল হবে। বললাম তোমাদেরকে এটা বিস্তৃত ক্লাসের প্রয়োজন, অনেক ক্লাসের প্রয়োজন। নেক্সট চলে এসো, এই লোকটি এই কাজটা করেছে, এই লোকটি, দিস ইজ দ্য ম্যান হু, টেন্স করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ বসবে। তাহলে ম্যানের ক্ষেত্রে কি হয়, হ্যাজ, তাহলে হু হ্যাজ ডান। এবারে কি বলেছে, অবজেক্ট, এই কাজটি, দিস ওয়ার্ক। তাহলে কি হলো, দিস ইজ দ্য ম্যান হু হ্যাজ ডান দিস ওয়ার্ক। এই লোকটাই এই কাজটি করেছে। কাম টু দা নেক্সট এক্সাম্পল, ঠিক পরের দিনই সে কলকাতায় যাত্রা করেছিল। তাহলে কি হবে, এখানে দেখো একটু আলাদা হবে, হি স্টার্টেড ফর কলকাতা দ্য ভেরি নেক্সট ডে। হি স্টার্টেড ফর কলকাতা দ্য ভেরি নেক্সট ডে। তাহলে এখানে পার্টিকেল কোনটা হলো, দ্য ভেরি নেক্সট ডে। এটাকে বলবো অ্যাডভার্বিয়াল পার্টিকেল, দ্য ভেরি নেক্সট ডে। দেখো এটা ফ্রেজ, এটা যে ফ্রেজ, ফ্রেজটা কি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ কিন্তু, দ্য ভেরি নেক্সট ডে। তাহলে হি স্টার্টেড ফর কলকাতা দ্য ভেরি নেক্সট ডে। দ্য ভেরি নেক্সট ডে, এটার উপরে স্ট্রেস পড়ছি, তাই এটি হচ্ছে পার্টিকেল। এরপরেটা চলে এসো, এই শহরেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাহলে স্ট্রেস পড়ছে কার উপর, এই শহরেই, এটি হচ্ছে পার্টিকেল। তাহলে কি হবে, দিস ইজ দ্য টাউন, দিস ইজ দ্য টাউন। তারপরে যেখানে হবে, তাহলে এই শহরে মানে কোন একটা প্লেস, প্লেস থাকলে আমরা হোয়ার লাগাই। তাহলে দিস ইজ দ্য টাউন হোয়ার হি ওয়াজ বর্ন। তাহলে এই শহরেই তিনি জন্মগ্রহণ করেছিলেন, দিস ইজ দ্য টাউন হোয়ার হি ওয়াজ বর্ন। পরে চলে এসো, আজ বৃষ্টি হবেই। দেখো এটা একটা সম্পূর্ণ অন্য ধরনের বাক্য, দেখো এগুলো তোমাদেরকে বললে পারবে না। আজ বৃষ্টি হবেই, আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে, সম্ভাবনা প্রকাশ হচ্ছে। কিন্তু যখনই জোর দিবে তখনই পার্টিকেল ইউজ করতে হবে। তাহলে ইট ইজ শিওর টু রেইন টুডে, ইটস শিওর টু রেইন টুডে, তখন ইন্ট্রোডাক্টরি ইটকে আমরা ব্যবহার করব। ইটস শিওর এখানে হচ্ছে, এটি হচ্ছে পার্টিকেল, ইটস শিওর এটি পার্টিকেল।
ইটস শিওর টু রেইন টুডে। আমরা এইভাবেও বলতে পারি ইট মাস্ট রেইন টুডে। ইট মাস্ট রেইন টুডে। মাস্টেরও ব্যবহার করতে পারি, মডেল ভার্বের ব্যবহার দেখবে শেখানো আছে। নেক্সট, তারা বাড়ি না গেলেও পারে। তারা আজ বাড়ি না গেলেও পারে। আজটা তুমি বলতেও পারো, নাও পারো। তারা বাড়ি না গেলেই পারে। দেখো এই কথাগুলো আমরা ব্যবহার করি প্রতিদিনই। তাহলে কি হবে? দে আর অ্যাট লিবার্টি নট টু গো হোম। দে আর অ্যাট লিবার্টি নট টু গো হোম। নেক্সট, তারপর কি আছে? তোমার ভাইকেই আমি চিনতে পারিনি। বুঝলে? তোমার ভাইকেই আমি চিনতে পারিনি। তো সেটা ইংরেজিতে কিভাবে বলবে? I couldn't even recognize your brother. তাহলে এখানে পার্টিকেল কোনটা হলো? ইভেন। I could not even recognize your brother. আমি তোমার ভাইকেই চিনতে পারিনি। I could not recognize even your brother. ইভেন হচ্ছে এখানে পার্টিকেল। নেক্সট, তোমার আজ বাড়ি না যাওয়াই ভালো। তোমার আজ বাড়ি না যাওয়াই ভালো। এখানে দেখো ইংরেজিটা অন্যভাবে হবে। You had better not to go home today. You had better not to go home today. যে had better এটা হচ্ছে পার্টিকেল। had better এটা হচ্ছে এখানে পার্টিকেল হিসেবে ব্যবহার হয়েছে। কত সুন্দর জিনিসগুলো দেখো। আশা করি তোমাদের এই ক্লাসগুলো খুব হেল্পফুল হচ্ছে। যদি তোমাদের হেল্পফুল হয় অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে এই ধরনের অনেক অনেক ভিডিও পাওয়ার জন্য। তোমাদের প্রতি একদিন বা দুদিন অন্তর অন্তর ভিডিও আপলোড হয়। তোমরা এই সুযোগ থেকে কখনোই বঞ্চিত হও না। তোমরা অনেক অনেক কিছু শিখতে পারবে। আর এই চ্যানেলটির সঙ্গে তোমরা থাকো, প্রচুর প্রচুর লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভ এ গুড ডে।